তো ওয়েলকাম বন্ধুরা, আবার ফিরে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটি বিশেষ জায়গা এবং বিশেষ দিন নিয়ে শুরু হতে চলেছে, দেখতে থাকো। তো রাত পোয়ালেই মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা যেতে চলেছি আজ সাগরে, সাগর মেলায়। তো আমাদের এখান থেকে সাগর মেলা খুব একটা দূরে নয়, টানা গাড়ি করে গেলে 3 ঘন্টার রাস্তা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এই হলো আমাদের বাস, আমাদের ফুল টিম। তো আমরা গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, দেখতে থাকো। আমরা যখন পৌঁছাই তখন ভাটা পড়ে গেছিলো, তাই হাড়ু পয়েন্টের ভেসাল বন্ধ করে দিয়েছিল। তাই আমরা আবার গাড়িতে ঘুরে নামখানার উপর থেকে যেতে হচ্ছে। যেতে যেতে হালকা খিদে পাওয়ার কারণে কাকদ্বীপের স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানো হয়েছিল। এই বিভিন্ন রকম ফল, নানা রকম কিছু খাওয়া। তো আমরা নামখানার জেটিঘাটায় পৌঁছে গেছি। খুব একটা বড় না, কিন্তু ভালোইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, এই দিক থেকে ভালো। আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। সামনের একটা লঞ্চ সবে ফিরেছে, আমাদের লঞ্চ সেখানে দাঁড়িয়ে আছে। আমরা ওতেই করে যেতে চলেছি সাগর। এই নদীর কোন দিকে আমরা যেতে চলেছি কমেন্ট করবে, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে অবশ্য কোন দিকে যেতে চলেছি। তো আমরা লঞ্চের কাছাকাছি চলে এলাম, এবার লঞ্চ ছাড়ার অপেক্ষা। আমাদের ফুল টিম, আবার দেখে নাও। সবে জোয়ার উঠছে, নদী এখন শান্ত মনে হচ্ছে। তো ডেফিনেটলি আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছাড়তে চলেছে। লঞ্চে ভালো মতন বসার জায়গা এবং বাইরের দৃশ্য দেখার সুবিধাও রয়েছে। আমরা একটা নির্দিষ্ট জায়গা বেছে বসে পড়লাম। তো এই দেখো, আমাদের লঞ্চ ডেফিনেটলি ছেড়েই দিল। এই সেই নতুন ব্রিজ যেটা হয়েছে, আমাদের বকখালি যেতে যেতে সুবিধাই হয়েছে। তো চলো যাওয়া যাক সাগর। তো আমরা ইঞ্জিনের একদম কাছাকাছি বসেছি, কান একদম রাখাই যাচ্ছে না, কিছুটা আওয়াজ মনে হয় শুনতেও পাচ্ছ। কিন্তু পাশাপাশি দেখো, এইগুলো সুন্দরবনের দৃশ্য, দুটো একসঙ্গে হয়ে গেল, মজা নেয়। সুন্দরবনে ঘুরতে এলে এইগুলো তোমরা দেখতে পাবে। তো আমরা নদীর মোহনার কাছে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে নদী ছাড়িয়ে আমরা সমুদ্রের মধ্যে ঢুকবো। তো এটা একটা শাখা নদী, এই আমরা সমুদ্র দেখা যাচ্ছে কিছুটা দূরে, এই দেখো সমুদ্র, আর পাশে সুন্দরবনের এলাকা। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের নিয়ে আসা এবং নিয়ে যাওয়া হয়। এখানেই বড় বড় জাহাজগুলো আসে এবং তা থেকে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে দেওয়া হয়। সেই জাহাজগুলো আমাদের নদী থেকে যাওয়া যায়, এগুলো তোমরা দেখতে পাও। তো এই দেখো দূরে চোরা দেখা যাচ্ছে।
আমি আরেকটু ভালো করে দেখার তারে এবং দেখানোর তারে পুরো লঞ্চের উপরে উঠেইছি। আমাদের লঞ্চ কিন্তু ভালোই জোরে যাচ্ছে। দেখো এইটা পুরো সমুদ্রের মধ্যে আছি, আর সেই দূরে দেখা যাচ্ছে ওটা যত সম্ভব বকখালির চড়া, জানিনি যদি সম্ভবত সামনে উঠতে দেবে। এখান থেকে ভিউ পয়েন্টটা বেশ ভালোই লাগছিল, তেমন একটু ডার্ক দেখবে। এখান থেকে ভিউ পয়েন্টটা বেশ ভালোই, পুরো সূর্যটা একদম আমাদের সামনাসামনি। আমরা বেরিয়ে চলেছি। তো উপরে কটা ছবি তুলে এবং নিচে চলে এলাম। যত সম্ভব আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাগরে পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো সমুদ্র ছেড়ে আমরা একটা সুঁতি নদী বা খাল বলতে পারো, এটা শুধুমাত্র সাগরের জেটি ঘাট বানানোর তারে কাটানো হয়েছে। দেখতে পাচ্ছ এটা জেসিবি দিয়ে কাটানো এবং মাটি তোলা হয়েছে। তো আমরা ডেফিনেটলি আমরা সাগর দ্বীপে পা ফেলে দিয়েছি। এবারে আমাদের গন্তব্যস্থান কপিল দেবের মন্দির। তো যা যাক। লঞ্চ ঘাটায় এসে দেখি এখানে আবার আলাদা সিস্টেম। হারু পয়েন্ট থেকে গেলে সেখানে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে, কিন্তু এখানে ওরকম সিস্টেম নয়। নামখানা থেকে এদিকে এলে লঞ্চে করে এখানে গাড়ি ভাড়া প্যাকেজ সিস্টেম আছে বিভিন্ন ধরনের। আমরা ফ্যামিলি প্যাকেজটা বুকিং করেছিলাম। এদের সিস্টেম হচ্ছে আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন, আপনাকে যেই স্থানে ছাড়া হবে আবার ততদিন বাদে ফোন করে দিলে বা এখানে লিখিয়ে দিলে গাড়ি চলে যাবে, আবার আপনাকে জেটি ঘাটের কাছে পৌঁছে দেওয়া হবে। তো আমরা পৌঁছে গেছি। আমাদের সামনেই দেখা যাচ্ছে সেই মন্দির, যেই মন্দির দেখার তারে লক্ষ লক্ষ লাখ লাখ কোটি কোটি মানুষ এই সময় এসে ভিড় করে। আমরা কিছুদিন আগে আসার কারণে সবে মেলার কাজ চলছে, চারিদিকে সব প্যান্ডেল তাঁবু এবং যেই মেন গেট হবে সেই সব কাজগুলো সবে চালু হয়েছে। আমরা কিছুদিন আগে এই কারণ ওই সময় ভিড় প্রচুর থাকে, ঠাকুরের দর্শন করতে অনেক সমস্যায় পড়তে হয়, তাই না আমরা আগে থাকতে চলে এসেছি। এই দেখো আমরা একদম মন্দিরের সামনে, একদম গর্ভগৃহর সামনে পৌঁছে গেছি। তো রাত থাকার কারণে আমরা একটা ধর্মশালায় গিয়েছিলাম, কিন্তু ওখানে সব রুমই বুকিং। এখানে সিস্টেম আগে থাকতে বুকিং করাও যায়, কিন্তু জানা ছিল না। একদম মন্দিরের পাশের ধর্মশালাটায় সারাক্ষণ বুকিং থাকে। ওই ধর্মশালায় রুম না থাকার কারণে আমরা চলে যাই ভারত সেবাশ্রমে, আমাদের ড্রাইভার নিয়ে গেছিলো। তো সেইখানে গিয়ে জানা যায় যে সেখানে রুম আছে। তো বেশি দেরি না করে আমরা ওই রুমে আমাদের জিনিসপত্র রেখে চট করে বেরিয়ে পড়ি মন্দিরের যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা মন্দির দেখার পরে সোজাসুজি চলে আসি একদম সাগরের ধারে। মন্দিরের ভিতরটায় ক্যামেরা নিয়ে যাওয়া বারণ বলে তোমাদের দেখানো সম্ভব হলো না। হ্যালো। হ্যাঁ রাতের বেলা অন্ধকার এবং নিরিবিলি জায়গায় আর সাগরের ধারে বসে থাকতে কার না ভালো লাগে। তোমাদের কিরম লাগে কমেন্ট করে জানিও। আমার তো বেশ লাগে, তাই কিছুক্ষণ ওখানেই বসে রইলাম। তো চলো যাওয়া যাক। এখানে দর্শনার্থীদের দ্বারে নানা রকম মূর্তি, পার্ক
এবং বিভিন্ন ধরনের প্রসাদি নেওয়ার তারে একটা আলাদা একটা দুটো তিনটে কাউন্টার করা আছে। তো সেই কাউন্টার থেকে তোমরা ভালোভাবে প্রসাদি সংগ্রহ করতে পারো। তো আমরা রাত হয়ে গেছিলো বলে আজ আর পুজো দেব না, কাল পুজো দেওয়া হবে ভোরে ভোরে উঠে। সকাল সকাল আলো ফুটতেই আমরা চলে আসি চান করার উদ্দেশ্যে। তো জল হেভি ঠান্ডা, কারণ আমরা যখন গেছিলাম তখন শীতটা ততটা যায়নি। আর সকালবেলা চান করতে বেশ মজা। সমুদ্রে মোটামুটি ভালো রকমই ঢেউ ছিল এবং লোকও বিভিন্ন জায়গায় স্নান সারছিল। তো আমাদেরও দেরি কেন, চট করে স্নানটা সেরে নেওয়া যাক। জলে পা দিতেই একদম শিহরণ জেগে গেছে গায়ে, কিন্তু চান তো করতেই হবে, পুজো দিতে হবে বলে কথা। তো চানটা সেরে নেওয়া যাক। চান করেই একদম সোয়েটার জামা ফামা সব গায়ে দিয়ে নিতে হয়েছে, কারণ ঠান্ডা ভালোই লেগেছে। আর এই সময় ঢেউটা ভালোই চলছিল, সকালে জোয়ার টাইম। তো এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। মন্দিরে আজকের ভিড় সেরকম একটা নয়। আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এবং দেখতেই পাচ্ছ মন্দিরে ভিড় নেই বললেই চলে। এই সময় আসার উদ্দেশ্যই একটাই, যে এরকম শান্তি মনে এবং ভিড় না থেকে একদম ভালোভাবে পুজোটা দেওয়া যায় আর কি। তোমরা এই সময় আসতেই পারো। তবে এখন মাঘী পূর্ণিমার সিজন চলছে, এখন মন্দিরে যাওয়া মানে লোকে লোকাকার। ভক্তরা সব এই সময়ের তারে উদ্দেশ্য করে থাকে যে প্রভু মা গঙ্গা এবং কপিল দেবের দর্শন পাওয়ার তারে। তোমরা মাঘী পূর্ণিমার সময় এসে দেখবে এই সব যেই ধর্মশালাগুলো করা আছে এবং যেই ঘেরগুলো করা আছে এইগুলো ফাঁকাই থাকবে না, সারাক্ষণ ভর্তি, কোনো ফাঁকা থাকার সিনই নেই। মন্দিরের ভিতরে আমাদের ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, কিন্তু বাইরে থেকে কিছু ছবি তুলতে দিয়েছিল। পুজো সেরে এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এই আবার লঞ্চে উঠে পড়েছি। আমাদের একদিনেরই প্রোগ্রাম ছিল, আবার এই লঞ্চে উঠে পড়েছি। একদম উপরের দিকে প্রথমেই এসে বসে পড়েছি, জানিনি কতক্ষণ থাকতে দেবে, কারণ যে চালায় তার খুব অসুবিধা হয়, কারণ সমুদ্রের মধ্যে দিক এদিক ওদিক একটু হয়ে গেলে অন্যদিকে পৌঁছে যাওয়ার চান্স আছে। তো আমি একলাই প্রথমে উপরে এসে বসেছিলাম, কিন্তু যখন এই পাখিগুলো সব এসে মাছ ধরছিল সেই দেখার তারে অনেক লোক এসে উপরে ভিড় জমায় এবং ড্রাইভার তাতে রেগে যায়, ক্যাপ্টেন তাতে রেগে যায় এবং সবাইকে নিচে পাঠিয়ে দেয়।
এই দেখো, জেলেরা যেখানে জায়গা পেয়েছে সেখানে জাল টাঙিয়ে দিয়েছে, মাছ একটাও ছাড়াছাড়ি সিন নেই মোট কথা। আর এইদিকে তো যা ছোটোখাটো থাকবে পাখিরা আছেই। আমরা আবার সেই যেখানে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে সেই জায়গাটায় পৌঁছে গেছি। এখানে অজস্র জাহাজ এসে ভিড় জমায় এবং এখান থেকেই ছোট ছোট জাহাজে জিনিসপত্র লোড করা হয় এবং সেই জাহাজগুলো নদী থেকে বিভিন্ন ধরনের কোম্পানিতে পৌঁছায়। এই জাহাজগুলো নানা দেশ থেকে এসেছে, কিন্তু নদীতে ঢুকতে পারবে না, অনেক বড়। তো আমরা জাহাজ ছেড়ে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, ঘরে পৌঁছানোর সময় এসে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।